স্যার দূর থেকে আসছিলাম স্যার, একটু যদি আসতে দিতেন প্লিজ। অলরেডি আমরা রাংপানি, যদিও এখন রাংপানিতে পানি কম আর পাথর হয়তো অনেকগুলো শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু রাংপানির সৌন্দর্যটা মাশাআল্লাহ কমতে নেই। আর রাংপানির এই যে বর্ডারের কাছাকাছি যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারের কাছেই হয়তো এইটার মতো আর অন্যান্য কোনো ইয়াতে যাওয়া যায় না, অন্যান্য স্পটে এত কাছে যাওয়া যায় না, এইটাই যাওয়া যায়। খুবই সুন্দর, আল্লাহর এত সুন্দর সৃষ্টি। আর এই যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এখন। এই যে এটা হচ্ছে গিয়ে কাশিয়াদের হচ্ছে ওই যে মুকামপঞ্জি থেকে আসা কিছু মনে হয় ঝর্ণার মতো তারা একটি বানিয়েছে। তো বৃষ্টি নেই, তার কারণে হচ্ছে পানি একবারে কম। বৃষ্টি হলে পানি আসবে আশা করি। এক কথা অসাধারণ একটি জায়গা, আপনারা আসবেন, আপনারা এসে দেখে যাবেন। অনেকে এই জায়গাটা চেনে না, হয়তো দেখেছে কিন্তু তার নাম সঠিক জানে না। রাংপানি বলতে এই জায়গার লোকজন আরেকটি জায়গা, এই জায়গার না, মানে স্থানীয়রা হয়তো এটি চেনে, অন্যান্যরা মনে করেন কিছু থাকে। তো সবাই আসার চেষ্টা করবেন। আমরা এখন মূল স্পটে যাচ্ছি, তো এটাই। স্যার দূর থেকে আসছিলাম স্যার, একটু যদি আসতে দিতেন প্লিজ। আসতে পারবো না। এই রে ভাই, না করতেছে আসার জন্য। বুঝলাম না ওই জায়গায় যাইতে না কেন, ওইটা তো বাংলাদেশ বর্ডারই নাকি? যাইতে দিল না। চলে যাই। বন্ধুকেও এত ফিট করছে আমারে করার জন্য, তো কিছু করার নাই, এখান থেকেই চলে যাওয়া লাগবে। যদিও তারা যাইতে দেয় না বা কাউকে জিজ্ঞেস করার মতো কেউ নাই আশেপাশে, অবস্থাটা খুবই মারাত্মক। আপনারা তো দেখলেনই, আমাকে যেতে দিল না। রাংপানি এত সুন্দর একটা জায়গা, যেতে পারলাম না, না করতেছে। দেখি কি করা যায়। ওইটা কি ইন্ডিয়ার বর্ডার? আমি তো ওইটাই বুঝতেছি না। দেখি ওইদিকে একটা রাস্তা আছে, ওইটা দিকে গিয়ে দেখি। আমার ওইদিকে যাইতে দিল না, জানি না কেন। ওইটা কি ইন্ডিয়ার বর্ডার না কি কি জানি না। এইদিকে আমি দেখি, এত সুন্দর একটা জায়গা, কিছু করার নাই। কেন লোকজন বেশি নয়, হয়তো এরা কাশিয়া বা স্থানীয় কেউ হবে এই কারণে। বাট বুঝি না, এটা তো ইন্ডিয়ার না, বর্ডারের বাইরে, তারপরে কেন যাইতে দেয় না বুঝি না। আর ওই যে বিজেপি নাকি দাঁড়িয়ে আছে, ওদের কারণে যাইতে পারতেছি না। এত সুন্দর জায়গার কাছে আইসা যাইতে পারলাম না, মনে একটা আজকে পরীক্ষা হলো না। কি বলবো, আমাদের দেশ আমরাই ঘুরতে পারি না, তাহলে কিভাবে হইব বুঝি না। দেখি একজন চাচা আসতেছে, কি বলে ওটা দেখো, আমার কাছ থেকে কিছু জিনিস জানা যায় কিনা। গরু নিয়ে এসছে। আসসালামু আলাইকুম।
জি ভালো আছেন? জি তো যাইতে দে না? না না ও দেখছো না বিএসএফ তো নয় ডিউটি করো। আগে তো যাইতেই তো মানুষ অনেক তো আসছে। আরে এনে তোমার ইন্ডিয়ার মধ্যে দেখে দিব কেরে মুখা কিছু না। না আগে তো আসছে, আমি তো ওইটা দেখে আসলাম। আগে আপনার ব্যক্তিগত গেছেন এমনি দিবনি। হ্যাঁ তোমার ব্যক্তিগত গেছো না এনো 0.1 তোমার ব্যক্তিগত, তুমি যদি ইন্ডিয়া যাও তোমার ব্যক্তিগত নিরাপত্তা তুমি তোমার নিজে অনেকে দেশে, আমি কই অনেকে দেশে গোসল ফারছে। এইগুলো তো যার ব্যক্তিগত ব্যাপার বুঝো না, তোমার কই যে বুঝছি। যাও কেউ না করবো না তোমার ব্যক্তিগত গেলে তুমি তোমার মরবা। ঠিক আছে, যাইতে দেন, আপনারা যাইতে পারেন না? না না বুঝতে পারেনি তো। আর লাইলাম অনেক দূর থেকে, এটা দেখিয়া দেখিয়া যাইমু। যাও না দেখো কত সুন্দর জায়গা রাংপানি, কিন্তু বিজবির লাগি যাওয়া যায় না, বা তারা ইয়া করের এত দ্বারে কাছা এখানে গোসল পাড়ার মতো সাধ্য না, বিজিবি নিষেধ করে এখানে যাওয়ার লাগি। তো এইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া। তো অনেকে আগে গেছে, হয়তো আগে যাওয়ার লাগি তো এখন দেয় না, তো ওটা হচ্ছে সমস্যা। তো সবাই আইবা কেন, আইয়া কাছে যাইয়া উপভোগ করতে পারবা, কিন্তু কাছে যাইতে পারত না, ইয়া গোসল করতে পারত না, ওটা আর কি। এছাড়া কেন এমনি সৌন্দর্য উপভোগ করতে পারে না, ইয়া কেন বুইয়া যাইতে পারেন। এইখানে বন্ধু বান্ধব নিয়ে আইলে এখানে একটা আড্ডা দিতে পারবা, জায়গাটা খুবই সুন্দর, সবাই আইবা। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم